এখানে পোর্ট এবং অন্যান্য বিষয়ে যে কথাগুলো আগে বলেছি সেগুলোর জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাকে সম্পূর্ণ করে সাবমিট করা যায়। বাকিটা সৌন্দর্য বর্ধনের জন্য যাহা করিতে হয়, যা করা প্রয়োজন, আরো যদি অতিরিক্ত কিছু প্রয়োজন হয় সেটা ডেপুটি কমিশনার বসবেন, বসে দেখবেন যে আর কি করা যায়। আমাদের পোর্টের জন্য যতটুকু জায়গা, যেটা বিআরডব্লিউটি এর জায়গা, সেই বিআরডব্লিউটি এর জায়গায় পোর্টটা হবে। পোর্টটা আমরা এখন পরিকল্পনা করছি, কবে হবে এটা বলা মুশকিল, কিন্তু পোর্টের জায়গায় থাকবে। কিছু জায়গা আছে যেগুলো ওনাদের ইচ্ছা হচ্ছে যে এটাকে আরো সুন্দর করা, কারণ নিজেদের ডিস্ট্রিক্ট সুন্দর করবে। নদীর পাড়ে যাতে লোকজন আসতে পারে, ঢাকা থেকে আসে প্রচুর লোক আছে, তাদের একটা সুন্দর ব্যবস্থা যাতে করতে হয় এইটুকু আমি এগ্রি করেছি ইনশাল্লাহ। এবং এটার উপরে একটা কাজ করবেন, প্রথমে বিএডব্লিউটি একটা দেখবেন, তারপরে ডিসি মহোদয় বসবেন, দেখবেন যে আর কিছু জায়গা করে দেওয়া হয় কিনা, বলে কিভাবে সেই জায়গা থেকে নেওয়া যাবে। আর আমি এখানে ডিসি মহোদয় আছেন, আমি আগেই বলে দিচ্ছি যে এই জায়গাটার সিকিউরিটি কিন্তু আপনাকে এই সিকিউরিটি আপনার এবং পুলিশ প্রশাসন এই জায়গাটার সিকিউরিটি দেখার দায়িত্ব কিন্তু আমাদের বিআরডব্লিউটি এর কোনো ফোর্স নাই। তো এখানে আপনাদেরকে কেউই বাধা দেবেন না, আপনার একটা সিকিউরিটি পোস্ট করুন বা দেখুন বা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বড় বড় মেগা প্রজেক্ট হয়, তার যে নেতিবাচক পরিবেশগত প্রভাবটা পড়ে সেটাই কিন্তু পড়ছে। আপনি যে কথাটা পদ্মায় বললেন, যমুনাতেও আপনি গিয়ে দেখবেন একই রকম বাস্তবতা, বড় বড় চর উঠে আছে। পদ্মার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে চলমান প্রকল্পটা 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ আছে এবং এটা 55% অগ্রগতি হয়েছে। কয়দিন আগে একটা জায়গাতে একটু ভাঙন দেখা দিয়েছিল, ওইখানে আমাদের যিনি আছেন ফজল কবির ভাই উপদেষ্টা মহোদয়, উনি নিজে এসেছিলেন এবং এসে তদারকি করে দেখে গেছেন। ওইটা যদিও সেতুর থেকে বেশ খানিকটা দূরে, তারপরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। চরের বিষয় যেটা বললেন, মানে ব্রিজগুলোর কনস্ট্রাকশনের কারণে এখানে সেডিমেন্টেশন হবেই এবং সেডিমেন্টেশন অ্যাকিউমুলেট করবেই। এটা নিয়মিতভাবে চর কাটার একটা বিষয় আছে এবং এই চর কাটাটা যৌক্তিক। কেন যৌক্তিক জানেন? আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে খালি দেখি বালু উত্তোলন নিয়ে মানুষে মারামারি হচ্ছে। সরকার যদি কম খরচে নিজস্ব উদ্যোগে এই চরগুলো কাটে, তাহলে আমাদের বেশ বালু কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, যেটা হলে অন্যান্য জায়গায় বালু তুলতে গিয়ে যে পাড়গুলো ভেঙে যাচ্ছে, নদী একদম শেষ হয়ে যাচ্ছে, ওটা হবে না, কারণ সরকার করলে পরিকল্পিত উপায়ে সেটা করা সম্ভব। আমি এটুকুই বলতে পারি, আমাকে ওনারা দুজন নিয়ে এসছেন মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য। আমি মনে করি এখানে যখনই একটা পোর্ট হবে, এটা মুন্সিগঞ্জের লোকের জন্য, মুন্সিগঞ্জের মানুষের, আশেপাশের মানুষের জন্য একটা বড় যত্ন হবে। একই সাথে বাইরে থেকে যাতে লোকজন আসতে পারে, পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করি। এই কারণে এখানে আসা, এই কারণে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম। আমার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি এনাদের কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন। ধরেন আপনি আমাদের কাছ থেকে কতটুকুন আশা করতে পারেন, কতটুকুন আমরা সময় পাবো, এটা বুঝে প্রশ্নটা করলে ভালো। হ্যাঁ, তো আমরা আজকে এসেছিলাম যে এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া, সেগুলো যে বেদখল না হয়ে যায়, কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে পদ্মার কাছে নিয়ে আসা যায় কিনা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পদ্মা দেখবে, বলে না সিইং ইজ বিলিভিং। আপনি যখন দেখবেন তখনই ওটার জন্য একটা অন্যরকম মায়া হবে। সেটার কোনো সুযোগ আছে কিনা আজকে আমরা সেটা বুঝতে এসেছিলাম।